দেখতে পাচ্ছ খালুর বেটি? ও কত উপরে আমি। এইখানে টিকে থাকার জন্য সবসময় দুষ্টামি করে যেতে হবে। চুদির ভাই এখান থেকে পড়লে আমি আমার খালুর নাম ভুলে যাব। এটাই সেই চুদুরবুদুর 94। এটা কলম্বিয়ার উত্তর অঞ্চলের রাহাপাড়াতে অবস্থিত। এই এপিসোড আপনাদেরকে দেখাবো কিভাবে চুদুরবুদুর 94 টিকে থাকা যায়। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। বিশ্বের সবচাইতে ভয়ানক জায়গাগুলির ভিতরে আমি অভিযান করে থাকি। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সেখানে আমি দুষ্টামি না করেছি। তবে সবসময় আমি চুল পাকনামি করতে গিয়ে মারা খেয়ে যাই। তবে এখন আমি রয়েছি চুদুরবুদুর 94-এ। এইখানে বেশি অংশ ঢঙ্গি মেয়েরা এসে থাকে। এই এপিসোড আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই চুদুরবুদুর 94-এ চুদুরবুদুর করে টিকে থাকা যায়। এই যে খালুর বেটি দেখতে পাচ্ছ কোথায় উঠে বসেছি। তবে এই উপর থেকে যদি আপনি নিচে পড়ে যান, আপনার এই এক্স গার্লফ্রেন্ডের 14 গোষ্ঠীর নাম এক মিনিটেই আপনি ভুলে যাবেন। সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে যে এইখান থেকে আপনি পড়ে না যান। এইরকম চূড়ান্ত উঁচু জায়গা দেখলে শয়তান আমাকে লাড়া দিয়ে থাকে। তাই আমি নিজেকে ঠিক না রাখতে পেরে চূড়ার উপরে উঠে চুল পাকনামি করছি। দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জায়গা। এইরকম জায়গায় আসার পূর্বে সবসময় আপনাকে বুড়াদের পরামর্শ এবং পণ্ডিতি করার দক্ষতা অর্জন করে আসতে হবে। তবে ওলা বান্দরের মতো এইরকম ভাবে পাচে গিয়ে বসে থাকাটা মোটেও সহজ কাজ নয়। চুদুরবুদুর 94 কিসের জন্য বিখ্যাত দাঁড়ান 1 মিনিট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের পাতা। আর এইখানে কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে। আর এই ফুলের ভিউ নেওয়ার জন্য উগান্ডা থেকে ঢঙ্গি মেয়েরা তাদের ভাতারকে নিয়ে এসে থাকে। কলম্বিয়ার এরকম উপকূলীয় অঞ্চলে বছরে প্রায় রোহিঙ্গা এবং ঢঙ্গি মেয়েরা মিলে 1,500 লোক এখানে ছবি তুলতে এসে থাকে। তবে কলম্বিয়ার এই চুদুরবুদুর 94-এ 1972 সালে একটি দুর্ঘটনা হয়ে যায়। একজন ঢঙ্গি পর্যটক তার বয়ফ্রেন্ডকে নিয়ে এইখানে ছবি তুলতে এসেছিলেন। মেয়েটি হঠাৎ একটি ইঁদুর দেখে চুদুরবুদুর ঝাঁপ দিয়ে পড়েন। তারপর যা হয়েছিল, ঢঙ্গি মেয়েটির মেকআপ জলে ধুয়ে যায়। আর মেকআপ ছাড়া তার বয়ফ্রেন্ড তাকে দেখে স্টক করে মারা যায়। এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে ঢঙ্গি মেয়েদের থেকে সবসময় দূরে থাকতে হবে। খালুরপো এইখানে জায়গাটা তো বেশ সুন্দর। এইখানে টিকে থাকার জন্য আপনাকে সবসময় চোখ কান খোলা রেখে চলতে হবে। অন্তত পক্ষে দুষ্টমি বেশি করতে হবে। চুদুরবুদুরের এরকম চোরা স্রোত সবসময় বিপদের হাত ছানি দেয়। এই চুদুরবুদুর 94 আমাকে খালুর বাড়ির কথা মনে করিয়ে দেয়। একবার আমার খালুর বাড়িতে গিয়ে আমি কঠিন বিপদে পড়েছিলাম। এইবার চলুন একটু ওই দিকটা গিয়ে চুল পাকনামি করা যাক। এখন আমি এটার উপরে উঠে চুল পাকনামি করার চেষ্টা করব। চলুন এবার তাহলে এটার উপরে ওঠা যাক। বাপরে কতটা কঠিন হবে উঠতে, দেখি একবার চেষ্টা করে। বাপরে, এই তো উঠে পড়েছি। দারুণ লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছেন। এইরকম জায়গা দিয়ে হাঁটার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে পা ফসকে আপনি নিচে পড়ে না যান। আপনি নিচে পড়ে গেলে জলের সাথে ধাক্কা লেগে অনিশ্চিত আপনার মৃত্যু হতে পারে। তবে দেখুন কিভাবে চুল পাকনামি করে রেলিং এর উপর দিয়ে হাঁটতে হয়। বয়সটা খালুর, তবে অভাবটা খালাতো বইনে। কলম্বিয়ার রাহাপাড়ার এই চুদুরবুদুর 94 রোহিঙ্গা এবং ঢঙ্গি মেয়েদের আগমনে সারা বিশ্বের ভিতরে বিখ্যাত হয়ে উঠেছে। মাগনা পর্যটক কেন্দ্র কারণে আরো জনপ্রিয়তা পেয়েছে। তবে চলুন চুদুরবুদুর অপর তীরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। চুদুরবুদুর হচ্ছে বিশ্বের তীব্র স্রোতপূর্ণ নদীগুলির ভিতরে একটি। চুদুরবুদুর ভাঙার কারণে প্রায় 8 থেকে 10টি কলা গাছ বছরে লস হয়ে যায়। আমি এখন চলে এসেছি চুদুরবুদুরের শেষ প্রান্তে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নদীগুলি ভেঙেছে, দেখুন একবার। আমার লাইফের বেশিরভাগ সময় আমি গার্লস স্কুলের মেয়েদের পিছে ব্যয় করেছি। তবে কখনো সাদিয়ার পিছে, আবার কখনো নাদিয়ার পিছে, আবার মাঝে মাঝে মিমের পিছেও ঘুরেছি। কিন্তু বাস্তবে আমি প্রকৃতির সাথে প্রেম করেছি। বাপরে প্রচন্ড খাড়া, দেখতে পাচ্ছেন। এইরকম ভয়ঙ্কর গিরিখাতগুলি টপকে আমাকে মাইলের পর মাইল পথ সামনের দিকে এগিয়ে যেতে হবে। এইখানটা একটু দেখুন, এই যে দেখুন কিভাবে ভেঙেছে, দেখতে পাচ্ছেন কতটা ফাটা ধরেছে। আউ বাপরে, দেখতে পাচ্ছেন। তবে এইরকম উপকূলীয় অঞ্চলে টিকে থাকতে হলে ঢঙ্গি মেয়েদের মতো ন্যাকামো একদম চলবে না। আপনাকে সবসময় তীব্র স্রোত এবং ভয়ঙ্কর গিরিখাতগুলি টপকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চুদুরবুদুর কলম্বিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এইখানকার আবহাওয়া অন্য অন্য জায়গার তুলনায় একদমই ভিন্ন। এখানে যদি আপনি লুঙ্গি পরে আসেন তাহলে আপনি 1 মিনিটও স্বস্তি থাকতে পারবেন না, কেননা এখানে ঘন্টায় 45 কিলোমিটার বেগে সব সময় বাতাস বয়ে যায়। এখন আমি চুদুরবুদুর 94-এর ছবি তোলার স্থান থেকে 500 কিলোমিটার দূরত্বের মাঝামাঝি রয়েছে। এই দিকটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে সোশ্যাল মেয়েদের মতো চাকুম চাকুম করছে। তবে চুদুরবুদুর ঢঙ্গি মেয়ে এবং রোহিঙ্গারা এসে বয়ফ্রেন্ডের কাছে ফুচকা খাওয়ার জন্য ঠিক এইভাবে মুখ খুলে বসে থাকে, বুঝতে পেরেছেন। এই মাছগুলিও হচ্ছে সেই রকম ঢঙ্গি সোসা প্রজাতির মাছ। এই যে দেখুন দেখুন, এই যে বন্য পরিবেশের ভিতরে দেখতে পাচ্ছেন টাকা দেখা যাচ্ছে, বাংলাদেশি টাকা। এগুলি কোনো কাজে আসে না, বুঝতে পেরেছেন। এগুলোকে এভাবে ফালিয়ে দিয়ে সোজা হেঁটে যাওয়াই ভালো। কলম্বিয়াতে বাংলাদেশি টাকার কোনো মূল্য নেই। তবে চুদুরবুদুরে বাংলা টাকা দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি। তবে চুদুরবুদুর 94-এর এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা দেখুন, এটা একটি চক যাকে বিল বলে থাকে, অতএব এটাকে ইংলিশে বলা হয় ওয়াই।
তো এরকম চকের ভিতরে কিন্তু আপনি চুদুরবুদুর করতে পারবেন না। চুদুরবুদুর করার জন্য এরকম 94 চুদুরবুদুরে আসতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? সূর্য প্রায় নেমে আসতেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কেননা এখানে প্রচন্ড পরিমাণে বিষাক্ত সাপ রয়েছে, যেগুলি একটা কামড় দিলে আপনাকে মিনিশে আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে। অতএব আমাকে অন্ধকার নেমে আসার আগেই এইখান থেকে বেরিয়ে পড়তে হবে। এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনার হাঁটতে গেলে প্রচন্ড পরিমাণে আপনার ক্যালসিয়াম খরচ হবে ভিতর থেকে, বুঝতে পেরেছেন? এইরকম উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার দেহ ঝাঁকানাকা দৌড়ানো হতে থাকে, আর এতে করে আপনার শরীরের ক্যালারি ক্ষয় হতে থাকে। তাই সবসময় আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটার সময় প্রচন্ড জল তৃষ্ণা পেয়ে যায়, আর এই জন্য এডভেঞ্চার করতে আসার পূর্বে সব সময় ফিল্টারে করে জল নিয়ে আসতে হয়। এই চুদুরবুদুর উপকূলীন অঞ্চলে বিষাক্ত সাপ, খ্যাকশিয়াল সহ আরো নানা ধরনের পশু পাখি বসবাস করে থাকে। তবে দেখুন কতটা পথ আমি এগিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন? দেখুন একবার। তবে পায়ে হেঁটে এতটা পথ আসা মোটেও সহজ কাজ নয়। এতটা পথ একসাথে পায়ে হেঁটে আসার পরেও কোনো খালুর বেটি কিংবা কোনো মামুর বেটির দেখা মিলেনি। তবে এইখানে সভ্যতার আভাস পাওয়া যাচ্ছে, এই জায়গা দিয়ে একটু আগালেই হয়তো কোনো মানুষের দেখা মিলবে। তবে এখন আমি চুদুরবুদুরের আবার শেষ প্রান্তে চলে এসেছি। হেই হ্যালো, আই এম জুনিয়র বিয়ার। এই যে এইদিকে দেখতে পাচ্ছ, অবশেষে মানুষের দেখা মিলেছে। কলম্বিয়ার চুদুরবুদুর 94 এর উপকূলীন চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটাবার পর বাড়ি ফেরার জন্য আর আমার তর্স হয়েছে না। আরো বিস্তার জানতে সাবস্ক্রাইব করুন নট এলিজেবল ইউটিউব চ্যানেল, ফলো করুন নট ব্লগ ফেসবুক পেজ।